ইনস্ট্যান্ট রিপ্লাই কিভাবে সেট আপ করতে হবে এটা আমি অল্প একটু টাচ করতেছি, দেখাচ্ছি। প্রথমে এই মেসেঞ্জার অপশনে ক্লিক করতে হবে, পেজে ঢুকে এখানে ক্লিক করার পর এই জায়গায় অটোমেশন অপশন লেখা আসবে অথবা এই চিহ্নটা আসবে। এই চিহ্নের উপর মাউসটা রাখলে অটোমেশন দেখা যাবে, এখানে ক্লিক করতে হবে। তারপর যদি এই পেজের মধ্যে পূর্বে যদি ইনস্ট্যান্ট রিপ্লাই বা অটো মেসেজ সেট আপ না করা থাকে সেক্ষেত্রে এই ক্রিয়েট অটোমেশনের মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরপর ইনস্ট্যান্ট রিপ্লাই এই অপশনটা, এটাকেও বলা হয় অটো মেসেজ। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এডিট অটোমেশন এখানে আসছে। যদি নতুন পেজ হয় সেক্ষেত্রে এখানে আসবে ক্রিয়েট অটোমেশন। এডিট অটোমেশনে ক্লিক করতে হবে। করার পর এটা যদি অন থাকে এভাবে থাকবে, আর যদি অন না থাকে অন করে নিতে হবে। অন করার পর এখানে যে লেখাটা দেওয়া সেই লেখাটা দিয়ে এই যে এখানে যদি নাম সম্বোধন করতে চান তাহলে এইখানে ক্লিক করতে হবে, আসসালামু আলাইকুম স্পেস দিয়ে এখানে এই যে আইকনটা দেখতে পাচ্ছ পার্সোনালাইজ ইউর মেসেজ, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর ফুল নেম অফ রেসিপিয়েন্ট এটা রেখে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। তার মানে যে আমাকে মেসেজ পাঠাক না কেন তার নাম সম্বোধন করে আমার পেজ থেকে বলা হবে। এই যে এখানে ডান পাশে প্রিভিউ দেখা যাচ্ছে, আসসালামু আলাইকুম খান নাহিদ আমাদের মেসেজ করার জন্য আপনাকে ধন্যবাদ, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি, এই মেসেজটা। এখন যদি চান যে এখানে কোনো ছবি অ্যাড করবেন তাহলে মিডিয়াতে ক্লিক করে তারপর এখান থেকে কোনো একটা ছবি সিলেক্ট করে যদি ক্লায়েন্ট বলে ছবি সিলেক্ট করবেন, করার পর ওপেনে একটা ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর কিন্তু ছবিটা অ্যাড হয়ে যাবে। এই যে ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে, নিচের দিকে এইভাবে শো করবে যখন কেউ কিছু পাঠাবে প্রথম অবস্থায় পেজে ঢুকে এরকম দেখাবে। দেখানোর পর এখান থেকে চাইলে কোনো প্রকার বাটন অ্যাড করতে চাইলে অ্যাড করা যাবে, অন্যথায় অ্যাড করার প্রয়োজন নেই। ক্লায়েন্ট যদি বলে কোনো বাটন অ্যাড করতে কোনো লিঙ্ক অ্যাড করতে সেক্ষেত্রে করবেন, অন্যথায় করার দরকার নেই। এরপর এখান থেকে সেভ চেঞ্জ এর মধ্যে একটা ক্লিক করলে এটা কিন্তু সেভ চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু এটা সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন আসি ফ্রিকোয়েন্স আস্ক কুয়েশন। এটা করার জন্য আবার সেম ভাবে ক্রিয়েট অটোমেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে নিচের দিকে আসলে দেখা যাবে যে এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক কুয়েশন এই অপশনটার মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এরকম সবুজ মার্ক দেখাবে এখানে। তারপরে এডিট অটোমেশন এই জায়গার মধ্যেও ক্রিয়েট অটোমেশন থাকতে পারে। তো এই দুইটা অন আছে কিনা দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে কিন্তু এরকম থাকবে না, এখানে থাকবে এরকম অ্যাড অ্যানাদার কুয়েশন। এটা এই জায়গায় অ্যাড করা হয়েছে যার কারণে এরকম দেখাচ্ছে। এখন কিছু চেঞ্জ করতে চাইলে কলমের মধ্যে ক্লিক করে তারপরে এখানে ঢুকে এটা কেটে দিয়ে চেঞ্জ করা যাবে। এখন আমি কিভাবে দেখাবো যে অ্যাড নতুন ভাবে নতুন অবস্থায় কিন্তু এরকম অ্যাড অ্যানাদার কুয়েশন এরকম থাকবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আর পূর্বের গুলা ডিলিট করতে চাইলেও কিন্তু ডিলিট করে দেওয়া যাবে। এই যে ডিলিট করে দিছি আগের গুলা, ঠিক আছে, এটাও চাইলে ডিলিট করে দেওয়া যাবে, এটাও চাইলে ডিলিট করে দেওয়া যাবে। ডিলিট করে দিলাম দুইটাই। এখন এই যে আমি নতুন অবস্থায় দেখাচ্ছি অ্যাড অ্যানাদার কোয়েশ্চেন, এখানে ক্লিক করে কলাম আইকনে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি প্রশ্ন করবেন, আপনি উত্তর দিবেন, অর্থাৎ বাটন আকারে এটা থাকবে পেজের মধ্যে যখন মানুষ ঢুকবে যে আসসালামু আলাইকুম আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে। ধরেন আপনি বলেন ওয়ালাইকুম সালাম আমাদের কাছে এই প্রোডাক্ট গুলো আছে, এ সম্পর্কে আপনি প্রশ্ন করলেন, আপনি উত্তর দিলেন। উত্তর দেওয়ার পরে এখানে আবার চাইলে আপনি আরো একটা প্রশ্ন করলেন আবার উত্তর দিলেন, আরো একটা প্রশ্ন করলেন আবার উত্তর দিলেন, এই কলমের মধ্যে ক্লিক করবেন। এইভাবে আপনার যতগুলো প্রশ্ন উত্তর আছে এগুলা গ্রাহকদের জন্য কাস্টমারদের জন্য আপনি পেজের মধ্যে ক্রিয়েট করে রাখতে পারবেন। রাখার পর এরপরে এই যে সেভ চেঞ্জ অপশন আছে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এটা সেভ চেঞ্জ হয়ে যাবে। তো আজকে এই দুইটা বিষয় দেখালাম। এখন আজকে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখাবো, সেটা হচ্ছে ফেসবুক পেজের অ্যাক্সেস কিভাবে দিবেন সঠিক ওয়েতে। ফেসবুক পেজের অ্যাক্সেস অর্থাৎ আপনার পেজের মালিকানা আপনি আরেকজনকে কিভাবে দিবেন এবং মালিকানাটা কিভাবে অ্যাকসেপ্ট করবো সে, ফুল কন্ট্রোল এবং এডিটর অ্যাক্সেস, এবং দুইটার বিষয়ে আমি বিস্তারিত বলবো, ফুল কন্ট্রোল কি এবং এডিটর অ্যাক্সেস কি। তো তার আগে আমরা পেজের অ্যাক্সেস দেওয়ার অপশনটাতে যাই। তো এই যে একটা পেজ, কখনো আইডির কিন্তু এভাবে অ্যাক্সেস দেওয়া যায় না, অবশ্যই পেজে আসতে হবে প্রথমে। এর আগে আরেকটা বিষয় বলে নেই, সহজে পাওয়ার জন্য যারা অ্যাক্সেসটা দিবেন তার আইডিটা যাতে সহজে ওখানে সার্চ দিয়ে পাওয়া যায় তার জন্য তাকে ফ্রেন্ড বানিয়ে নিতে হবে আইডি থেকে। অর্থাৎ আমি যে আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট তার যে আইডিতে অ্যাক্সেস দিব ওই আইডির সাথে আমার পার্সোনাল আইডির একটা ফ্রেন্ড রিকোয়েস্ট একটা বন্ধুত্ব করে নিতে হবে। ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে কনফার্ম করে নিতে হবে, তাহলে সহজেই আইডিটা পাওয়া যাবে। তো এই যে এই আইডিটার অ্যাক্সেস আমি অন্য একটা আইডিতে আমি এখন দিব এই পেজের অ্যাক্সেসটা। অ্যাক্সেস দেওয়ার জন্য দুই জায়গা থেকে যাওয়া যাবে। একটা হচ্ছে এই যে এখানে ক্লিক করলে কিন্তু ল্যাপটপ থেকে এখানে ক্লিক করলে প্রফেশনাল ড্যাশবোর্ড, আবার এই জায়গায়ও আছে প্রফেশনাল ড্যাশবোর্ড, ঠিক আছে, এই দুইটা জায়গা থেকে যাওয়া যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতেছেন পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস, এই পেজ অ্যাক্সেস এর মধ্যে একটা ক্লিক করতে হবে। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পর এখন হচ্ছে মূল বিষয়টা ভালোভাবে বুঝবেন।
এই যে উপরে যে দেখতে পাচ্ছেন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই যে লেখাটা পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই অ্যাক্সেসটা দিলে কি হবে? এই অ্যাক্সেসটা দিলে ধরেন আমি এই অ্যাক্সেসটা আমার অন্য একটা আইডিতে দিব, দেওয়ার পর আমি অ্যাক্সেসটা ওই আইডি থেকে যদি অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি, গ্রহণ করার পর আমি চাইলে আমার এই আইডির থেকে আমি অ্যাক্সেসটা রিমুভ করে দিতে পারবো। আমি চাইলে মালিক যেহেতু আমি হয়ে যাব, অন্য আইডি থেকে আমি মালিক হয়ে যাব, তখন আমি চাইলে রিমুভ করে দিতে পারবো। বুঝতে পারছেন? তো আর যদি আপনি এডিটর অ্যাক্সেস দেন, বুঝতেছো? না বুঝলে আমার বলবা, তারপর আবার বুঝাই দিতে হইব আবার। আর এটা হলো যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এটা দিবে হচ্ছে ক্লায়েন্ট আপনাদেরকে এই অ্যাক্সেসটা দিবে। এই অ্যাক্সেস ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। এই অ্যাক্সেসটা দিলে ক্লায়েন্ট যদি আপনাদেরকে এই অ্যাক্সেসটা দেয়, তারপরে কিন্তু তার পেজে আপনি কাজগুলো করতে পারবেন। অন্যান্য বিভিন্ন কাজ দিবে, বুস্ট করতে বলবে, অ্যাড রান করে দিতে বলবে, বিভিন্ন কাজ দিবে ক্লায়েন্ট। এই অ্যাক্সেস যদি না দেয় তাহলে কিন্তু কখনোই কাজ করতে পারবেন না। তার আইডি লিংক দিয়ে কখনোই কাজ করা পসিবল না। তোমরা যাবো। তো এখন আমি প্রথমে দেখাবো, এটা বুঝতে পারছেন এটার কাজ কি এবং এটার কাজ কি আমরা বুঝিয়ে বলো। পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, আমার আইডি থেকে আরেকজনের আইডির মধ্যে যখন আমি এটা ট্রান্সফার করলাম তখন অ্যাক্সেসটা দিবেন, অ্যাক্সেসটা দেন, তখন ওই আইডির সাথে আমার আইডির একটা ফ্রেন্ড আগে বানিয়ে নিতে হবে আগে ফ্রেন্ড। বানায় নেওয়া লাগবে। তা এরপরে দেখা যাচ্ছে তখন আমার এই যে হেড, যার আইডিতে আমি করাই তখন এটার মালিকানাও আমি। আগে পেজের অ্যাক্সেসটা দিলে, এই অ্যাক্সেসটা দেওয়ার পরে দেয় এর মালিকানাও আমি, তখন আমি ইচ্ছা মতো এটা রিমুভও করতে পারবো, আবার এটা তাহাও রাখতেও পারবো। আর দ্বিতীয়টা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এটা আপনি এটা বিষয়টা ক্লিয়ার করেন। ধরেন আপনার এই পেজটা, হ্যাঁ, পেজের অ্যাক্সেসটা আমারে দিছেন, হ্যাঁ, দেওয়ার পর আমি চাইলে কিন্তু আপনারা রিমুভ করে দিতে পারবো যদি এই অ্যাক্সেসটা আমার দেন, উপরেরটা পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস। আপনার পেজের অ্যাক্সেস আমারে দিছেন ওই অ্যাক্সেসটা, আমি হ্যাঁ, আমার যদি আমি দেন, দিছি। আপনার পেজের ওই অ্যাক্সেসটা আমার যদি দেন, আমি অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করার পরে আমি চাইলে আপনারা রিমুভ করে দিতে পারবো। এই তখন আপনি access- আর ওই পেজ দিয়ে কিছুই করতে পারবেন না। আপনার কাছে ওই পেজ আর থাকবে না। হুম, অর্থাৎ আমি চুরি করে নিলাম বা আমি হ্যাক করে ফেললাম বা আমি আমার মালিক হয়ে গেলাম আমি, তখন আপনি ওই পেজের কিছুই না, অনার হয়ে গেলাম আমি। ঠিক আছে? ওখানে আরো একটা বিষয় আছে। আর এটার কাজ কি আবার বলেন। এটা যখন ক্লায়েন্টের সাথে ইয়াটা করুন অ্যাক্সেসটা দিব, ক্লায়েন্টটা যখন অ্যাক্সেস দিব তখন এটার সাথে অ্যাড করা লাগবে, এই যে আমার যে পেজের সাথে। পেজের সাথে না, ক্লায়েন্ট আপনার আইডি দিবেন, হ্যাঁ, আইডির সাথে ও তার আইডির একটা ফ্রেন্ড রিকোয়েস্ট বানায়, বন্ধুত্ব বানানোর পরে সে আপনার আইডিতে তো পেজের এই অ্যাক্সেস দিব। বন্ধুত্বটা কি ক্লায়েন্টে বানাইবো? হ্যাঁ, ক্লায়েন্টের আইডিটা চাইবেন আপনি, হ্যাঁ, চাওয়ার পরে আপনি তার ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন, দিয়ে বলবেন যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আপনার পেজের অ্যাক্সেসটা আমার এই আইডিতে দেন, তখন উনি এই আইডিতে পেজের অ্যাক্সেসটা দিবে। ঠিক আছে? এখন তুমি আমার একটু বুঝায় বলো যে উপরেরটার কাজ কি এবং নিচেরটার কাজ কি, কিভাবে কি করতে হবে। উপরেরটা হচ্ছে ধরো তোমারে আমি আমার পেজের অ্যাক্সেস দিলাম, তুমি অ্যাকসেপ্ট করলে এটা তোমার তুমি হয়ে গেল। তারপরে তুমি চাইলে এটা পেজটা আমার বাতিল করে দিতে পারো, সেটা বা রাখতেও রাখতেও পারি, পারো। হ্যাঁ, ঠিক আছে। আর নিচেরটা হচ্ছে নিচেরটা আবার করা লাগবে। আচ্ছা, নিচেরটা হচ্ছে এডিটর অ্যাক্সেস, কাজ করার জন্য মূলত দেয়, যেখানে লেখা আছে টাস্ক, টাস্ক মানে কিন্তু কাজ, হ্যাঁ, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এটা বেশিরভাগ সময় দেয় কাজ করার জন্য এই অ্যাক্সেসটা ক্লায়েন্ট দিবে। হ্যাঁ, এটা দিয়ে মানে তুমি এখানে রিমুভ করতে পারবা না, ও অ্যাক্সেস দিলে তুমি রিমুভ করতে পারবা না, কাজ করতে পারবা তার পেজের মধ্যে শুধু, এবং সব কাজ করতে পারবা না। কি কাজ করতে পারবা? পোস্ট করতে পারবা তার পেজে, তার পেজে বিজ্ঞাপন চালাইতে পারবা, কোনো কিছু ডিলিট করতে পারবা না, হ্যাঁ, তারপর কোনো বাটন মাটন অ্যাড করতে পারবা না, হ্যাঁ, কিছু লিমিট থাকবে, সীমাবদ্ধতা থাকবে। আর ওই অ্যাক্সেসটা দিলে তুমি সব করতে পারবে, তার পেজে যা আছে সব করতে পারবো, খুঁটিনাটি সব ঘাটাঘাটি করতে পারবো সব, এবং তারা চাইলে রিমুভ করে দিতে পারবা। এখন আসেন মূল বিষয়ে। তো আমি প্রথমে এটা দেখা দেবো, এটার মধ্যে আরো একটা সিক্রেট বিষয় আছে। এই অ্যাড নিউ এ ক্লিক করতে হবে কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য, ঠিক আছে, পেজের অ্যাক্সেস দেওয়ার জন্য অ্যাড নিউ এ ক্লিক করতে হবে। অ্যাড নিউ এ ক্লিক করার পরে যে নেক্সট এ ক্লিক করতে হবে। নেক্সট এ ক্লিক করার পর এখন আমি যে আইডিতে অ্যাক্সেসটা দিব সেই আইডির নামটা এখানে লিখে নিব, নাম অথবা লিংক দিলে কিন্তু চলে আসবে। ধরেন আমার কোনো একটা আইডির ইয়া করতেছি, লিংকটা দিতেছি, ধরেন এই আইডিতে, অ্যাড নিউ ক্লিক হ্যাঁ, করে এটা আসবে। অ্যাড নিউ ক্লিক করার পর আইডির নামটা লিখছি, এটা কিন্তু আমার আরেকটা আইডি, ঠিক আছে, আমার আরেকটা আইডি, এই আইডিতে অ্যাক্সেসটা দিব। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা বিষয়, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, ফুল কন্ট্রোল, হ্যাঁ, তার আগে এখানে পড়ে নেন ক্রিয়েট ম্যানেজ অর ডিলেট পোস্ট।
স্টোরিজ এন্ড মোর অ্যাজ দ্য পেজ, সবকিছু করতে পারবো, ক্রিয়েট করতে পারবো, ম্যানেজ করতে পারবো, ডিলিট করতে পারবো, হ্যাঁ সবকিছু করতে পারবো। তারপর ক্রিয়েট ম্যানেজ অ্যাড সব করতে পারবো। এটা বলতেছে দিতে হইব এটা, যদি অ্যালাউ করি আমি এখান থেকে, যদি অ্যালাউ দিস পারসন হ্যাভ ফুল কন্ট্রোল, এটাতে যদি ক্লিক করি তাহলে সে আমার রিমুভ করতে পারবো, হ্যাঁ পাশাপাশি অন্য সবকিছু করতে পারবো। আর যদি এটাতে ক্লিক না করি, এটা এইভাবে রাখা গিভ অ্যাক্সেসে ক্লিক করি, তাহলে সে আমার রিমুভ করতে পারবো না, আমার অনারশিপটা সে কাটতে পারবো না। আর বাকি সব করতে পারবো, পেজের মানে বিভিন্ন পোস্ট পোস্ট চাইলে ডিলিট করতে পারবো, স্টোরি মানে সবকিছু দিতে দিতে পারবো, কিন্তু আমার রিমুভ পেজ করতে পারবো না, পেজের থেকে রিমুভ করতে পেজের থেকে রিমুভ করতে পারবো না। এটা অফ থাকা লাগবে। হ্যাঁ এটা অফ থাকা লাগবে। তাহলে লেখাটা অনার কি? তুমিও থাকলে হ্যাঁ থাকলে হ্যাঁ হ্যাঁ অনার থাকলো, হ্যাঁ এটা এটা যদি allow অ্যালাউ না this করে, person. এটা বুদ্ধিমানের কাজ, এটা যদি অ্যালাউ না করে মানে সে পেজে সব কাজ করে দিতে পারবো। ধরেন আপনাদের সব অ্যাক্সেস দিল, সে এটা শুধু দিছে না, কিন্তু পেজের অ্যাক্সেস এই অ্যাক্সেসটা দিছে, হ্যাঁ পিপল উইথ টাস্ক অ্যাক্সেস ফুল কন্ট্রোল এই অ্যাক্সেসটা দিছে, কিন্তু এটা অ্যালাউ করছে না, কারণ সে জানে যে এটা এটা অ্যালাউ সব করে দিলে আমার বিজনেস সব সে লুটপাট করে লাগতে পারে, এটা মাথায় রেখে সে এই অ্যালাউটা দিল ধরো না। আমি অ্যাক্সেসটা যখন পারেন তখন তো এই চিহ্নটা আমার এনে থাকতো না, হ্যাঁ অবশ্যই, তখন আমার এটা অফ রাখতে অ্যাক্সেসটা তো পাঠাই দিতে হবে। তোমার তোমার ক্লায়েন্টে পাঠাইবো। তোমার আইডিতে দেওয়া লাগবে, হ্যাঁ অফ রাখতে দেওয়া হ্যাঁ, লাগবে। আর যদি আর আমি যদি অন অন করে করে দেই দেন তাহলে এটা এটা চাইলে আমি চাইলে মনে হয় অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করার পরে আপনারা রিমুভ করে দিতে পারবো আপনার পেজ থেকে, তখন তো আমি আর পেজে পেজ পাইবেন না আপনি, ঠিক আছে। অফ রাখা লাগবে। হ্যাঁ এটা অফ রাখলাম, আর অন রাখলে বুঝছেন এই ব্যাপারটা, হ্যাঁ। এরপর গিভ অ্যাক্সেস এর মধ্যে একটা ক্লিক করব। এরপরে এই জায়গায় কি করতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। কোন পাসওয়ার্ড? আপনার যে আইডির, ধরেন আপনার যে বর্তমান আইডিটা আছে না, হ্যাঁ এই আইডির আন্ডারে একটা পেজ খুলছেন না, হ্যাঁ যে আইডিটা প্রোফাইলটা, এই প্রোফাইলের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। পেজের না, পেজে তো পাসওয়ার্ড না, পেজে কি পাসওয়ার্ড না আছে না কোনো? পেজটা তো খুলছেন আইডির ভিতর থেকে। না আমার আইডির যে পাসওয়ার্ডটা আছে, হ্যাঁ আইডির যে পাসওয়ার্ডটা আছে ফেসবুক আইডির, ওই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়া, আছে। হ্যাঁ ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে দিয়া কনফার্ম অপশনে ক্লিক করতে হবে, বুঝতে পারছেন? হুম। তো আমি দেখি এখানে পাসওয়ার্ডটা কি আমার লগ ইন করা আছে কিনা, থাকলে আমি অ্যাক্সেসটা দিয়ে আমি দেখাবো। আহ, জানার মধ্যে দেখি কি অবস্থা। লাজুক, এখন দেখাবো কিভাবে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস অর্থাৎ এডিটর অ্যাক্সেস কিভাবে দিবেন। আপনি কাউকে কিভাবে আপনার পেজের এডিটর অ্যাক্সেস দিবেন। এডিটর অ্যাক্সেস দেওয়ার জন্য এই যে এখানে অ্যাড নিউ অপশন আছে নিচের, এটা কিন্তু উপরের ফুল কন্ট্রোল অ্যাক্সেস, ঠিক আছে। এটা হচ্ছে এডিটর অ্যাক্সেস। এই অ্যাড নিউ অপশনের মধ্যে একটা ক্লিক করতে হবে। এই ম্যানেজে ক্লিক করলে হইব না, কিন্তু অ্যাড নিউ, অ্যাড নিউ ক্লিক করার পর এই যে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এই যে সেম ভাবে নামটা এখানে লিখতে হইব, যার অ্যাক্সেস, যার আইডিতে অ্যাক্সেসটা দিবেন তার আইডির নাম লিখবেন। লেখার পরে এই যে এগুলা দেখছেন সব অ্যালাউ করে দিতে হইব, ঠিক আছে। এগুলা অ্যালাউ করে দিতে হবে সব। এই অ্যাক্সেস দিলে আপনার আইডি, আপনার পেজ কিছুই করতে পারবো না, শুধুমাত্র কাজ করতে পারবো, ঠিক আছে। অ্যাড রান করতে পারবো, বিভিন্ন কাজ করতে পারবো। যা আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের আপনার বলতে হইব যে আপনি যদি এডিটর অ্যাক্সেস দেন আমারে, তাহলে সবগুলো অ্যালাউ করে দিবেন। এই যে অপশনগুলো বলবেন যে সবকিছু অ্যালাউ করে দিবেন, যাতে করে আমি প্রপারলি কাজগুলো করতে পারি, কোনো ঝামেলা না হয়। এগুলো যদি অ্যালাউ করে না দেয়, এই যে তোমার হচ্ছে এই দুইটা দিল না, হ্যাঁ তিনটা দিল বা শুধু দুইটা দিল, তখন কিন্তু বিভিন্ন সময় ঝামেলা করব কাজ করার সময়, হ্যাঁ অ্যাড রান করার সময়। তো এগুলো অ্যালাউ করে দিতে বলবেন। অ্যালাউ করার পর এই যে গিভ অ্যাক্সেসে ক্লিক করে এরপর পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড। হ্যাঁ ফেসবুক আইডির পাসওয়ার্ড, এটা ক্লায়েন্ট যখন দিবে জানবে, তোমার তো শেখার জন্য তোমার জানা লাগবে নাকি। তো ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে কনফার্ম অপশনে তাহলে ক্লিক করবে। ক্লায়েন্টের জন্য পাসওয়ার্ড কার পাসওয়ার্ড হুম? কার তুই পাসওয়ার্ড দিতে না তো, এটা তো ক্লায়েন্ট দিবে। ক্লায়েন্টের জন্য ক্লায়েন্টে পেজের অ্যাক্সেস দিব, আপনি শুধু অ্যাকসেপ্ট তার করে আইডির কাজ পাসওয়ার্ড করবেন। দিব, এরপরে তোর কাছে যাইবে। আপনার কাছে নোটিফিকেশন। এখন ফেসবুক পেজের এডিটর অ্যাক্সেস কিভাবে দিবেন আমি আবার যাচ্ছি, খেয়াল করে দেখেন। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে এখান থেকে যেতে পারবেন খুব সহজে। এখানে অপশন না পাইলে এই জায়গায় ক্লিক করবেন, ক্লিক করে প্রোফাইলে পেজের ভিতরে যাবেন, গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে পাবেন পেজের অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস অপশন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরপর হচ্ছে এই যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এটা হচ্ছে এডিটর অ্যাক্সেস। এখানে অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে, তারপর নেক্সট। এরপর যার আইডিতে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার আইডির নাম,
ঠিক আছে, যারা অ্যাক্সেস দিতে যাচ্ছি তার আইডির নাম, এরপর হচ্ছে এগুলো অ্যালাউ করে দিতে হবে। এটি সব অ্যালাউ করে দেওয়ার পর গিভ অ্যাক্সেস, তারপর পাসওয়ার্ড, ফেসবুক আইডির যে আইডি থেকে অ্যাক্সেস দিতে যাচ্ছেন ওই আইডির পাসওয়ার্ড দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। এরপর একটা জিমেলের মধ্যে কোড যাবে, যে জিমেলটা দিয়ে আপনি আপনার ফেসবুক আইডিটা খুলছেন, জিমেলের কোডটা এখানে বসিয়ে দিতে হবে। ও 68 69 17 11 68 69 70। পেজের কিন্তু অ্যাক্সেস দেওয়া অলরেডি হয়ে গেছে, পেজের অ্যাক্সেস চলে গেছে। এই যে অ্যাক্সেস দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নাম্বার আইসা পড়ছে। আগে কি ছিল এটা? দেখি লাল লেখা নাকি? এই যে এখানে লাল লেখা হচ্ছে ইনভাইট এক্সপায়ার্স ইন 31 ডেজ, অর্থাৎ আপনি যে অ্যাক্সেসটা দিবেন সে যদি 31 দিনের ভিতরে অ্যাকসেপ্ট না করে তাহলে এটা অটোমেটিক শেষ হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাক্সেসের মেয়াদ শেষ হয়ে যাবে। আর যদি অ্যাকসেপ্ট করে তাহলে মেয়াদ শেষ হবে না। এখন আমি অ্যাকসেপ্ট কিভাবে করবেন অ্যাক্সেসটা? ধরেন ক্লায়েন্ট আপনাকে পেজের অ্যাক্সেস দিয়েছে, এখন আপনি কিভাবে অ্যাক্সেসটা অ্যাকসেপ্ট করবেন এটাই দেখায় দেব। তো সেটা করার জন্য যে আইডিতে অ্যাক্সেসটা দিছি ওই আইডিতে যাব। ফেসবুকে, হ্যাঁ ফেসবুক আইডিতে। পেজ থেকে পেজে অ্যাক্সেস দেওয়া যায় না, পেজ থেকে ফেসবুক আইডিতে অ্যাক্সেস দেওয়া লাগে। যেহেতু একটা আইডির আন্ডারে পেজ থাকে, তো আমার ওই আইডিতে যাই। আস্তে কথা বলো। আইডিতে অ্যাক্সেস দিছি। মোবাইলটা দেখানো লাগবো, এটা লগ ইন করা নাই, সেটা লগ ইন করি। দেখি এটা অনুমতি চাই কিনা, আল্লাহ জানে। সব চলে যাবে, একটু জিনিস দেখানো লাগে কত। লগ ইন করা থাকলে আর ওয়াইফাইটা থাকলে এত ফেরা না হইতো। অনুমতি আচ্ছা থাক, করার আছে। অনুমতি দিয়ে দিই। এই যে অ্যাক্সেসটা যে দিছি ওই আইডি থেকে, এই যে এখানে এই যে এরকম নোটিফিকেশন আকারে আসবে। এটা গুরুত্বপূর্ণ সাথে খেয়াল করতে হবে, হ্যাঁ। এই যে ইনভাইটেড ইউ টু ম্যানেজ এক্সপার্ট এঙ্গেজ এক্সপার্ট আইটি। ঠিক আছে, এই পেজের অ্যাক্সেসটা আমি দিছি কোন আইডি থেকে, এই আইডি নাম্বার সহ দেখা যাচ্ছে এমডি নাহিদ হাসান। এই আইডি থেকে আমি এই পেজের অ্যাক্সেস আপনাকে দিছি, দেওয়ার পরে এর মধ্যে ক্লিক করে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আপনার আইডিতে এই পেজের অ্যাক্সেসটা আমি দিছি, হ্যাঁ। এই যে এরকম আসবো, ওইটাতে ক্লিক করার পর এরকম আসবো রিভিউ ইনভাইট। এই রিভিউ ইনভাইটের মধ্যে একটা ক্লিক করতে হবে, ক্লিক করার পর নেক্সট, এরপর এই যে অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টের মধ্যে একটা ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখন আমার একটা কোড দিয়েছে, এই কোডটা চাইবো না মূলত, আমার এখানে টু ফ্যাক্টর চালু করার জন্য কোডটা চাইছে। কোডটা দিয়া কন্টিনিউ অপশনে ক্লিক করলে হয়ে যাবে, অ্যাকসেপ্ট করা হয়ে যাবে। ঠিক আছে, আমার এই যে জিমেইলের মধ্যে একটা কোড গেছে, এই কোডটা দিয়ে এনে কন্টিনিউ করলেই অ্যাকসেপ্ট করা হয়ে যাবে। আপনাদের যেহেতু এরকম যদি না করা থাকে, কোড চাইবো না, কোড চাইলে দিয়ে দিবেন, যে জিমেইল দিয়ে খোলা ফেসবুক আইডিটা এই জিমেইলের মধ্যে ঢুকলেই কোডটা পাওয়া যাবেন। সাথে সাথে যে কোডটা আসে কোডটা এনে দিয়া কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একদম সহজ। তো এটা আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিচ্ছি। এটা যেহেতু অ্যাকসেপ্ট করা হয় না, এটা এইভাবে থাকবে। আমি চাইলে এখন মোবাইল থেকে আমি করতে পারবো, হ্যাঁ। তো আমি আচ্ছা বাইরে যাই। তো আজকের মতো এতটুকুই থাকুক।